মিনি পাকিস্তানের লেখা। তাহলে বলেন আপনারা একদম শেষ বর্ডারে বসে আছেন, আমরা সুবহানাল্লাহ বলবো আমার জন্য না আল্লাহর জন্য? কে বলবো না বলবো, আমরা যদি চুপ করে থাকি কিন্তু আল্লাহ শুনতে পাচ্ছে। একবার জোর করে বলি, একটু যারা পিছন দিকে বসে আছেন আপনার পীরের আওলাদ হিসাবে হাত জোর করে রিকোয়েস্ট করি, আগে সামনের জায়গা কভার করতে হয়, তারপরে পিছনে যেতে হয়। যদি মনে করেন মানেন তাহলে একটু মেহরবানি করে উঠে আসেন, সামনের দিকে একটু আগে আসেন। একজন উঠলো, দুজন, দেখি তিনজন, আবার অনেকে আছে বললেও শুনবেন, বলে হুজুর ডাকছে বলে যেতে হবে, আগে আগে চলে এসো, সাদা টুপি মাওলাটা লাগে। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা है फकत मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। जोरे होई ना हाथ तुल्ली सुबहानाल्लाह ভলিউম একদম মুখের ফোয়ারি দিয়ে বেরোবে, আরো জোরে বলো। है फकत मुझको मुहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। एक हिरन ने जब सुनाया माजिरा सरकार का, एक हिरन ने जब सुनाया माजिरा सरकार का, मिल गई उसको भी मुअल्लक़ मुस्तफ़ा के नाम से। आरो जोरे होई ना, मिल गई उसको भी मुअल्लक़ मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। हो गई इस नाम से आदम की भी तौबा कबूल, हो गई इस नाम से आदम की भी तौबा कबूल। रब को है कितनी मोहब्बत मुस्तफ़ा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफ़ा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। अल्लाहुम्मा আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, জানে তুমি মনে তুমি, তুমি দয়ার সিন্ধু, নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহেরবান। জোরে হই না, তুমি রহমান তুমি মেহেরবান, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ তুমি যে দাতা, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো মাবুদ তুমি যে দাতা। অন্ন যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই গাই তোমার গুণগান, তুমি রহমান তুমি মেহেরবান। আরো জোরে বলো, হলো তুমি রহমান তুমি মেহেরবান। খালিক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী,
পাপে ভরা এই জগতে নাই কো গতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাই কো গতি তুমি বিনে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা একটু দূর থেকে বলো না ভাই মানে একটু দূর থেকে বলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তায় যে দাঁড়া যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মুসা নবী বলছে আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের নেককার মানুষকে বলছে যাও ওই রাস্তাতেই দাঁড়াও যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার মুসা নবী কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব একই লোক যাবার সময় গুনাহগার আসবার সময় নেককার যাবার সময় গুনাহগার আসবার সময় নেককার মুসা নবী কনফিউজ আল্লাহ এটা কেমন করে সম্ভব মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ এ আমার কালিমুল্লাহ এ আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল এরকম ভাবে ওই বান্দাখানা যখন এরকম ভাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল এরকম ভাবে ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় এরকম ভাবে বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জন্মদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড় ছেলে আবারও বলে ও জন্মদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড় হে নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ এ আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি জেনে রেখে দেন আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে এই সুন্দর নবিয়ানা মাহফিলে আমরা বসেছি আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন বলেন আল্লাহ তাহলে এই হাত তুললাম দেখলো কে আল্লাহ আর ইব্রাহিম নবী বলছে যাই ইসমাইল নবীকে কুরবানি করতে নিয়ে চলে গেছে আপনারা বলছেন না করে নেন আমি বলেছি হ্যাঁ করেছে আসেন বুঝেন ওয়াজ বুঝার জিনিস মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন গলায় ছুরি চলে না এমন সময় ইব্রাহিম নবী বলে আব্বা জান ইসমাইল নবী বলে আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন চক্ষুখানা বন্ধ করে দিয়েছে ছুরি চালিয়ে দিয়েছে রক্ত বেরিয়ে পড়েছে ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবা করে ফেলেছি আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি এই পরীক্ষা আমি জিতে গিয়েছি চোখ খুলে দেখে ইসমাইল জবা হয়নি দুম্বা জবা হয়েছে ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার আমরা এই জায়গার মানুষ আমরা একবার বলি আল্লাহু আকবার এই আওয়াজ দিলে হয় সবাই মিলে বলো আল্লাহু আকবার ব্যাস আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু আকবার। ব্যাস এতটুকু এসে গেল জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। পূর্বেকার যুগে तमाम নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উম্মত উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশি করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। তাহলে ভাবো, আজকে সেই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, তাহলে সুবহানাল্লাহ আসতে হবে না জোরে? বলো ইনশাআল্লাহ জোরে। আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপি আমরা এই সুন্দর জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমরা এসে বসেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সকলে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলো। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই, আল্লাহ এতটুকুই চাই। আল্লাহ শুকরিয়া আদা করো, জেনে রেখে দেন। এখন মানুষ গুনাহ ছাড়া কি বুঝে? নেকির কাজ বেশি হয় না গুনার কাজ? জোরে বলো। গুনার কাজ এখন সব থেকে বেশি হয় গুনার কাজ, ঠিক কি না? রাস্তায় চলতে চলতে গুনাহ করে, তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি, আল্লাহ মাফ করে দিবে। জোরে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, তুমি কত অন্যায় করেছো, আল্লাহর কাছে তওবা চেয়ে নাও। আমার আল্লাহ জানিয়ে দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে, বান্দা মাপ চা, আমি আল্লাহ মাফ করে দেব। হে নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ভাই আমার বান্দা, তোরা কত অন্যায় করেছিস। মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবের মধ্যে আল্লাহ নবী জানিয়েছে, আমার উম্মত উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে, আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে মাফ করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয়, মৃত্যুর 6 মাস আগে তওবা করো। 6 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 মাস আগে তওবা করো। 1 মাসটাও যদি দেরি মনে হয়, মৃত্যুর 1 দিন আগে তওবা করো। এই নওজোয়ান যুবকেরা, 1 দিনটাও যদি দেরি মনে হয়, বান্দার গলা দিয়ে ঘরঘরানির শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। তাহলে ভাবো, এখনো সময় আছে। এই শুনছো বাপ? হযরত একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মাতাল মদের বোতল বগলে করে টিপে নিয়ে যাচ্ছে। কে? কথা বলবে তো? কথা বললে ভালো লাগবে। মাতাল মদের বোতল বগলে করে টিপে নিয়ে যাচ্ছে। যেতে যেতে মনে মনে করছে, আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। কে নিয়ত করছে? মাতাল মনে মনে নিয়ত করে নিচ্ছে। নিয়ত করে এখন মাতাল কি করেছে? মদ খেয়ে মাতাল আস্তে আস্তে করে চলে গেল।
মদ খেয়ে এরকম ভাবে মনে মনে করছে আল্লাহ তুমি আজকে ওমরের হাত থেকে আমাকে বাঁচাও, আল্লাহ তাআলা আমি জীবনের মধ্যে মদ খাওয়া ত্যাগ করে দেব। কে বলছে? মাতাল বলছে যে আল্লাহ তুমি একবার ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও। ওমর হুজুর মদের বোতল বগলে করে টিপে টিপে নিয়ে যাচ্ছে, আর প্রতিমধ্যে মাতালের সঙ্গে যে দেখা, ওমর হুজুর বলছে না হুজুর কিচ্ছু না, বলছে দেখা দেখে আল্লাহর হুকুম মদের বোতল দুধে পরিণত হয়ে গেছে, প্যান্ডেল ফেটে যাবে, জোরে বলো। দ্বিতীয় দিন সেই ওমর একটা যুবক সিজদায় পড়ে, ওমর জিজ্ঞেস করছে তুমি কাঁদছো কেন? বলছে হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে, এই জন্য আমি কাঁদছি। কে বলছে? যুবক। মাতাল কোথা থেকে পেলিস? মাতাল যুবক। ওমর হুজুরকে বলছে আমি যা গুনাহ করে ফেলেছি, আমি আমার গুনাহটা মাফ হবে কি আমি জানি না, তাই আজকের দিনে কাঁদছি। আল্লাহ নবী ওমর সাহাবী ওমর বলছে কি চাও বলো, তুমি আমাকে বলো কি অন্যায় করেছো। বলছে না তোমায় বলবো নি, তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো, আমি নবীকে যে আমার গুনার কথা বলবো। কাকে বলবে? নবীকে যে বলবে। বলছে চলো তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর হুজরা মোবারকের দিকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালাম উত্তর খানা দিলেন। এ হযরতে ওমর কি জন্য তুমি সালাম দাও? হযরতে ওমর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা যুবককে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় করেছে? আল্লাহ নবী বলে বাবা ওমর চলে যাও চলে যাও, কি এমন অন্যায় করেছে বলো। যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা গুনাহ করেছি আমার মন বলে আমার গুনাহটা মাফ হবে না, কি এমন অন্যায় করেছো, তোমার গুনাহটা কি আল্লাহ পাকের জমিনের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের জমিনের চাইতেও বড়। আল্লাহ নবী বলে ও বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় প্রথম আসমানের চাইতে বড়। আল্লাহ নবী বলে বাবা জান্নাত জাহান্নাম যত বড়, তোমার গুনাহটা কি তার থেকে বড়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহ নবী বলে ও বাবা যুবক, কি এমন অন্যায় করেছে বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, হুজুর কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন। এই নওজোয়ান যুবকেরা, যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে জোর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বলে বাবা যুবক চলে যাও চলে যাও, আমি আল্লাহর কাছে দোয়া চাই, তওবা করো, আল্লাহ তোমায় মাফ করে দিবে। যুবক ছেলে কানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করেছি। কি গুনাহ করেছো? গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে
থাকতো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম, জিনাখানা কমপ্লিট করে যখন কবর থেকে উঠে যাব, কে জানো আমার মেয়ের গলা করে বলে, ওরে বোকা যুবক, ওরে আহম্মক যুবক, তোর মতো কি বোকা কেউ আছে যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম, জিনাখানা করে ফেলেছি। আল্লাহ নবী বলে, বাবা যুবক বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী জানি না, তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলে কানা সিজদায় পড়ে কাঁদে, এরকম ভাবে 40 দিন কেটে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এই হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাকবীর মারো, হেই তাকবীর দিতে সুবহানাল্লাহ। মাঝে মাঝে তাকবীর মারতে হয়, তাহলে সব ঘুম চলে আসবে। এমন একটা কঠিন টাইমে ওয়াজ করছি রে ভাই, এই পুরো ঘুমের সঙ্গে লড়াই করে ওয়াজ করতে হয়, ঠিক কি না? জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে তওবা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তথাপিও আমরা আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, বলি ইনশাআল্লাহ। আমি আলোচনা করব 4টে পয়েন্টের উপরে। কটা পয়েন্ট? 4টে। খুব মনোযোগ দিয়ে শুনো, আমি আবারও বলছি, ওয়াজ বোঝার জিনিস। আমরা মুমিন বান্দা হতে চাই, রাজি আছি? কি বান্দা? মুমিন বান্দা। আর একবার কষ্ট দেব, সবাই মিলে হাত তুলে দেখা, হাত তুলে রাখো। তাকবীর দাও না, আরে তাকবীর জোরে দাও না, আরে তাকবীর। আল্লাহ কবুল করেন। হাত নামান, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, মুমিন বান্দা হতে চাই, মুমিন বান্দা এমনি এমনি কি হওয়া যাবে? জোর করে বলো না, হওয়া যাবে না। মুমিন বান্দা হতে গেলে 1 নাম্বার, আল্লাহ রাসূল বলছে তোমরা জবানের হিফাজত। কিসের হিফাজত? জবানের। এখন আমরা জবানের হিফাজত করি, নৈবতি পায়ের মধ্যবর্তী স্থান কি লজ্জাস্থান, আর 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা। এই দুটো জিনিসের যে হেফাজত করবে, আমি রাসূল কথা দিলাম, আল্লাহ জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব। এখন বলো, জবানের হিফাজত হয় আপনাদের বাজারের না? গোবর্ধনপুর, আমি দেগঙ্গাই ধরে। কেউ যদি বলে এই ঘোষালেরাবাদের মানুষ, কেউ যদি বলে যে দেগঙ্গা যাব, দেগঙ্গা থেকে গ্রামে আসবো, গ্রাম থেকে হয়ে হারুয়া যাব, ধরেন ইয়ং ছেলেরা কথা বলছে, দেখবেন ওদের মুখ দিয়ে 4বার 5বার মুখ দিয়ে একটা নাপাক কথা উচ্চারণ করে। কি বলতে চাইছি বুঝে নাও, সমাজদারকে বুঝে আসছে না? কথায় কথায় ওই কথা শুনবেন। এক লোক সবসময়, এক লোক ওই মুখে ওই কথা বলতো, এখন তার মরণের টাইম চলে এসছে। মরণের টাইমে লোক কি করে? চামচে করে কি দেয়? পানি দেয়। যত পানি খাচ্ছে ও লোক তত বিরক্ত হচ্ছে। লাস্টে গেল ওই নাপাক কথা বলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে কাজে কাজে আপনাকে আমাকে ভাবা লাগবে, আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আমরা জবানের হিফাজত করব, বলি ইনশাআল্লাহ। একটা যুবক চলে গেছে, একজন রাসূলুল্লাহর একটা সাহাবী, তার 2টা সমস্যা ছিল। কটা? 1 নাম্বার সে মদ খেত, 2 নাম্বার জিনা করত। এখন সমাজে মাতাল বেশি না? ওরে আল্লাহ, অনেক বেশি। আমি কদিন আগে আমার একটা বাইক আছে বুঝলেন, বাইক বাগাতে গেছি, তো একজন বাইকের গ্যারেজের পিছনেই মদের দোকান। একটা আমাদের সজাতি ছেলে পকেটে করে মদের বোতল ভরে নিয়ে আমাকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বলছে ভাইজান আমাকে কিছু টাকা দান করেন তো। পকেটে হাত রেখে দিয়েছি, চোখ চলে গেছে ওর পকেটে, যে তুই পকেটে করে কি নিয়ে যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, আমি বিয়ার খাচ্ছি।
কি খাইনি? জোরে বলো। মদ খাইনি, খাচ্ছে কি? বিয়ার খাচ্ছে। জেনে রেখে দেন। শুধু তাই নয়, আচ্ছা মদ খাওয়া অবস্থায় তালাক দিলে হয়ে যাবে? মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। এক স্বামী প্রতিদিন মদ খেতে যাচ্ছে, স্ত্রীকে এসে বলছে, স্ত্রী দরজা খোলার দরকার নাই, আমি আজকে একটু মদ খেতে যাচ্ছি, না আসা পর্যন্ত দরজা খোলার দরকার না। বলছে ঠিক আছে। স্বামী মদের ঝোঁকে এসে স্ত্রী দরজা আঘাত করছে, স্ত্রী দরজা খোল, দরজা খুলতে চাই না, অনেকক্ষণ ধরে রাখছে। লাস্টে গেলে বলছে, ওরে মা তোর পায়ে পড়ে তুই দরজা খোল। কি বানালো? জোরে বলো। মা এখন ওর যে ছেলে, সে তো খেপে লাল হয়ে যাচ্ছে। আব্বা আজ থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঘড়ি বলছে, চুপ কর ভাই, চুপ কর। স্ত্রীকে কি বানালো? কথা বল না। স্ত্রীকে মা, ছেলেকে ভাই। শরিয়াতের মশলা কোথায় যাবে? জেনে রেখে দেন। এই তালাক সম্বন্ধে বলতে যে একটা ঘটনা আপনাদের বলি, মনে পড়ে যায়। ইতিহাস বিখ্যাত একজন খলিফা ছিলেন হারুন রশিদ। কি নাম বললাম? হারুন রশিদ। উনি একদিন কথা বলতে বলতে বলছে, আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। যদি আমার কথা এই কথা না ঠিক হয়, আমার স্ত্রী 3 তালাক। কথা 3 তালাক। এখন তো তালাকের বিধান তুলিয়ে দিয়েছে, আপনারা কি মেনে নেবেন? জোর করে বলো। যদি বলে কেউ যদি তালাক দেয়, আচ্ছা শরিয়াত কি কোনো নেতার কথাই চলে? চিৎকার দিয়ে বলো। ভয় করে নাকি কাউকে? তোমরা চুপ করে আছো কেন? বলো। শরিয়াত কোনো পার্টির হুকুমে চলে? শরিয়াত কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। কেউ যদি তালাক দিয়ে দেয়, শরিয়াতের মশলা, তাকে 3 মাস সেই মেয়েকে 3 মাস 10 দিন ইদ্যত পালন করতে হতো। তারপরে তার সঙ্গে পুনরায় একটা ছেলের বিবাহ দিতে হবে। সে 1 রাত গুজরান করবে, তালাক দিবে, 3 মাস 10 দিন ইদ্যত পালন করবে, আবার পুনরায় প্রথমকার স্বামীর সঙ্গে বিয়ে হবে। এটা হলো শরিয়াতের মশলা। আর কেউ যদি বলে না মানবনি, জানবেন ওই স্ত্রীর কাছে যাওয়া মানে জিনার গুনাহ লেখা হবে। জিনার গুনাহ। এখন হারুন রশিদ বলে দিয়েছে, আলেম সমাজে সব ডেকে পাঠিয়েছে, দেখি আলেমরা কি ফতোয়া দেয়। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের নেকা বান্দা, এরা খুব ভাবে খলিফা হারুন রশিদ বলে, ও আলেম সমাজেরা, আমি বলেছি আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। যদি আমার কথা সত্য না হয়, তাহলে আমার স্ত্রী 3 তালাক। সব বড় বড় মুফতি মুহাদ্দিসরা বলে, খলিফা হারুন রশিদ, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। খলিফা হারুন রশিদ মনটা খারাপ। আল্লাহ পাক, আমি এমন স্ত্রীকে, কেমন স্ত্রীকে তালাক দিলাম যে স্ত্রী জীবনে কোনোদিন রাজপ্রাসাদের টাকা খরচা করে না, নিজে টুপি সেলাই করে জীবিকা নির্বাহ করে, কেমন স্ত্রী তালাক দিয়ে ফেললাম। আমার স্ত্রী তো আবেদা সালেহা জায়েদা বান্দি। ও যুবকেরা, বাদশা হারুন রশিদ মনটা খারাপ করে একটা গাছতলায় বসে চুপ করে বসে আছে। একটা যুবক ছেলেখানা ওই গাছতলা দিয়ে হেঁটে হেঁটে যায়। যুবক ছেলেখানা যে বলে, দেখে মনে হয় সম্ভ্রান্ত পরিবারের ছেলে, বলো তো দেখি কি জন্য তুমি বসে আছো? বলে, বাবা যুবক, আমার মন ভালো না, তুমি এখান থেকে চলে যাও। যুবকটা বলে, কি হয়েছে বলো? বলে, যেখানে বড় বড় মূর্তিরা ফেল, তুমি কি উত্তর দিবে? না 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 না, আমি উত্তর দেবো। বলো কি হয়েছে? বলে, তুমি একটা কদিনের যুবক, তুমি কি উত্তর দিবে বলো? ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, হারুন রশিদ বলে, বাবা যুবক শুনে রেখে দাও, আমি কথাই বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। যদি এই কথাটা না সত্য হয়, আমার স্ত্রী 3 তালাক। যুবক ছেলেখানা বলে, এ খলিফা হারুন রশিদ, আমি যুবক কথা দিলাম আপনার স্ত্রী তালাক হয় না। কে বলছে? যুবকটা বলতেছে, যাও, আপনার স্ত্রী তালাক হয় না। বলছে, চলে যাও। যুবক মন খারাপ করে, বলছে, তোর কাছে তোর
দলিল আছে? বলছে হ্যাঁ দলিল আছে। চলে গেছে। যুবক ছেলে বলছে তবে আমি একটা নিয়ম বলছি, শুনছো তো? মনোযোগ দিয়ে শুনো। বলছে একটা নিয়ম বলছি, আমি যখন নামাজে দাঁড়াবো, আজকে আমি আপনার রাজপ্রাসাদে নামাজ পড়াবো, আমি ইমামতি করব, সব আলেমরা আসবে। ইমাম সাহেব হারুনুর রশিদ ঠিক করে দিলেন। এখন নামাজ পড়াচ্ছে, মগরিবের নামাজ। উচ্চ স্বরে পড়াচ্ছে না আস্তে? উচ্চ স্বরে। যুবক নামাজ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়া হয়ে গেল। তিন পড়ছে, পড়তে পড়তে বলছে লাকাদ খালাকনাল ইনসানা, না বলে বলছে কামার। কি বলছে? কামার মানে কি? ওই কামার নয়, কামার মানে সূর্য, এই হচ্ছে চাঁদ। কামার মানে কি? চাঁদ। চাঁদ কামার চাঁদ। এখন আয়াত যদি ভুল হয়, মুত্তাকিরা আপনার লগমা দিবে না? কি বলবে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার পড়ছে, পড়তে পড়তে পড়ছে, বলছে লাকাদ খালাকনাল ইনসানা, না বলে বলছে লাকাদ খালাকনাল কামার। আবার মুত্তাকিরা তৃতীয়বারের বেলায় ইনসান পড়ে দিল। এখন সবাই বলছে এই তুমি নামাজে তো ভুল করছো কেন? বলছে শুনো, আমি ভুল করিনি, ভুল করছো তো আপনারা, কারণ আপনারা হারুনুর রশিদকে ফতোয়া দিয়েছেন। হারুনুর রশিদ সে নাকি তার স্ত্রী তালাক হয়ে গেছে, সে তো ঠিকই বলেছে। চাঁদের থেকেও আল্লাহ চাঁদের কথা বলেন না, সূর্যের কথা বলেন না। আল্লাহ ইনসান মানে মানুষ, মানুষের কথা বলেছে, সমস্ত কিছু থেকে সুন্দর মানুষ। জোরে বলে। তাই হারুনুর রশিদের স্ত্রী তালাক হয় না। জোরে বলবে না? এখন যুবকের সমস্যা নবীর কাছে গেছে, কটা সমস্যা? দুইটা। এক নম্বর কি খেত? মদ। দু নম্বর জিনা করত। নবীর কাছে যে বলছে হুজুর আমি ভালো হতে চাই, আমাকে আমল বলুন। আল্লাহ নবী বলছে বাবা তুমি ভালো হতে চাও, যাও তুমি যে আজকের দিনে ওয়াদা করো, ওয়াদা করে যাও, মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা। আর যুবক চলে গেছে, বলছে নবী তো আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করে নে, নবী তো আমাকে নিষেধ করে নে। নবী কি বলেছে? সবাই মিলে বলো, মিথ্যা কথা বলা যাবে না। একদিন যুবকটা মদ খেয়ে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী জিজ্ঞেস করছে বাবা তুই মদ খেয়েছিস, ওয়াদা করেছিল কি বলবো নি, মিথ্যা কথা বলবো নি? বলছে হুজুর মদ খেয়ে ফেলেছি, কথা দিলাম আর মদ খাবো না। জোরে বলো না। দ্বিতীয় দিন জিনা করে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী বলছে জিনা করেছিস? হুজুর জিনা করে ফেলেছি, কথা দিলাম জীবনে জিনার কাজ করবো না। জোরে বলো। যুবকটা মন খারাপ করে চলে গেছে। বলছে যাই, জেনে রেখে আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজে আপনাকে আমাকে ভাবা লাগবে। তাহলে কিসের হেফাজত করবে? এক নম্বর মুমিন মান্দা হতে গেলে জবানের। কিসের? জবানের। দেখবেন আমাদের সমাজে, আপনাদের এই ঘোষালেরাবাদে আছে কি জানি না, আমাদের সমাজে দেখবেন আমাদের ওই সাইডে আছে একজনের নাম রেজাউল, তাকে বলে ডের ব্যাটারি। জোরে বলো। নাম কি? ডের ব্যাটারি। কিছুদিন আগে আপনারা একটা ভিডিও দেখেছিলেন না, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কি বললো? জোরে বলবে তো। 63 বললি রেগে যেত। যুবকের একটু মজা লিবে, তাহলে কারোর নাম খারাপ করা যাবে না। একটা যুবক আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের দরবারে চলে গেছে, যে বলছে হুজুর আপনার দরবারে এসেছি, কি ব্যাপার? হুজুর বিয়াদবি মাফ করেন, আমি আপনার এখানে এসেছি, আমি আল্লাহর ওলি হতে চাই, আমল করুন। আল্লাহর ওলি হাসান বাসরি বলছে বাবা তুমি ওলি হতে চাও, যাও জীবনে যে তুমি দুটো জিনিস মুখস্থ করো, আমি যে কথা বলি আমার আল্লাহ শুনতে পায়। জোরে বলবে না। এই যে সুবহানাল্লাহ বলছো, কে শুনতে পাচ্ছে? আল্লাহ। আর কে যে বলছো সেটাও কে শুনতে পায়? আল্লাহ। জেনে রেখে দাও। বলছে আমি যে কাজ করি এটা দেখতে পাই আমার। এই দুটো জিনিস যে মুখস্থ করো,
দুটো যুবক ছেলে দুটো জিনিস যে মুখস্থ করছে, বলছে মনটা খুব খারাপ, হুজুর কোথায় একটু ভালো ধরনের আমল দিবে তা না বলে শুধু বলতে বললো আমি যে কথা বলি আল্লাহ শুনতে পাই, কাজ করি আল্লাহ দেখতে পাই, এটা কোনো আমল হলো? যাই হোক, পীরের হুকুম মানতে হবে। বলছে যে মুখস্থ করছে আমি যে কথা বলি আল্লাহ শুনতে পাই, আমি যে কাজ করি কে দেখতে পাই, মুখস্থ করেই যাচ্ছে। অনেকদিন পর যুবকটা আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের দরবারে চলে এসেছে। যাই যে দেখি মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে চলে আসলেন। আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাসরি বলে, ও বাবা যুবক, বলো তো দেখি তুমি এই দ্বারা কি শিক্ষা পেলে? যুবক ছেলে কানা বলে, ওগো আল্লাহ পাকের ওলি হুজুর, আমি যখন অন্যায় কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর, আমি যখন হারাম কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর, আমি হারাম কথা বলতে পারি না, অন্যায় কথা বলতে পারি না। ও যুবকেরা, হযরতে হাসান বাসরি বলে, ও বাবা যুবক, বলো তো দেখি তুমি কি শিক্ষা পেলে? দ্বিতীয় কাজ থেকে বলে, হুজুর, আমি যখন গোপনে অন্যায় কাজ করতে যাই তখন মনে পড়ে যায় কে দেখতে পায়? জোরে বলো, আল্লাহ। হুজুর, আমায় দেখতে পায়, মনে পড়ে যায় আমার আল্লাহ দেখতে পায়। হুজুর, আমি হারাম কাজ করতে পারি না। ও যুবকেরা, ও ঘোষালেরা, বাদে মানুষেরা, শুনে রেখে দেন, এরকম ভাবে যুবক ছেলে কানাকে আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাসরি বলে, ও বাবা যুবক, চলে যাও চলে যাও, বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো। যাও, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। তাহলে এক নাম্বার জবানের হেফাজত করো, বলি ইনশাআল্লাহ। 2 নম্বর, আমি টোটাল 4টে, অসুবিধা হচ্ছে নাকি? সেই তকবীর আলা কোথায় গেল? ও থাকো, তোমায় মাঝে মাঝে তকবীর মারতে হবে, জেনে রেখে দাও ভাই আব্বা তরুণেরা। শুধু তাই নয়, আজকে চিন্তা করে 2 নাম্বার তাকওয়া অবলম্বন করব। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, শুনছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে খাউফ মানে ভয় করা, ভয় করা। আবার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। খাউফ মানে ভয় করা, শুনছো? খাউফ মানে ভয় করা, আর তাকওয়া মানে, খাউফ মানে ভয় করা, তাকওয়া মানে কি? ভয় করা। খাউফ মানে শুধু ভয় করা, আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা। জোরে বলবেন না? একটা ঘটনা বলি, আপনারা বুঝতে পারবেন। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। আচ্ছা বলো তো, এটা লোহা, এখানে যদি চম্বুক রাখা হয় কি হবে? টেনে নিবে, আকর্ষণ হবে। ছেলে আর মেয়ে কাছাকাছি থাকলে আকর্ষণ হবে না? হবে। যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা কি করলেন? চলে গেলেন। বলছে যাই। মহিলা যুবকের সামনে রাস্তা গার্ড করে দাঁড়িয়ে আছে, বলছে না, তোমায় ছাড়বো না। অনেকক্ষণ ধরে ডাকছে, মহিলা গার্ড করে দাঁড়িয়ে আছে। এমন সময়তে দেখতে পাওয়া যায় মহিলাখানা বলে, যুবক। যুবক আর নামাজ পড়তে যেতে পারে না। যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে গিয়ে চুপ করে যুবক ছেলেখানা যুবকটাকে যে আকারি করে ধরেছে, মানে হাত করেছে, যেটাকে ইংরেজিতে বলা হয়। এই ফেব্রুয়ারি মাস এসছে না? ওরে আল্লাহ, যুবক কিন্তু বিরাট ভ্যালেন্টাইন্স ডে আছে না? নাই? দেখবেন কিছু কিছু যুবক, কি আপনাদের গ্রামের ছেলেগুলো কি ভালো ভাবছেন নাকি? 5 টাকার গোলাপ ফুল 1500 টাকায় বিলাকে কিনে। আর দেখবেন জলসাই যদি 500 টাকা চাও, এদের পকেট দিয়ে বেরোবে। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, শুধু তাই নয়, এরকম ভাবে যুবক ছেলেখানা কি করলেন?
বলছে মহিলাটা যুবকটাকে হাত করেছে, আকারি করে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। আরো ছিল কটা জান্নাত দেয়? দুইটা। যুবক ছেলে দৌড়ে দৌড়ে চলে এসেছে, বলছে যাই, চলে গেল। বলছে যাই, দুটো জান্নাত বেহুশ হয়ে গেলেন, আলামত ভালো নয়। যুবককে মহিলা বাড়ির বাইরে বার করে দিয়েছে, যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক বলে চলো তার কবরে যে দেখবো আল্লাহ দুটো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা, এরা খুব ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে যায়। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। প্রথমবার কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরত ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আরো জোরে বলো। হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি, বলো তো দেখি, আজকে দিনে তুমি জানিয়ে দাও। বাবা যুবক বলো, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে। আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? ও যুবকেরা, যুবকখানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, এ হযরত ওমর, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? দুটা। তাহলে এক নাম্বার আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা, এটাকে বলা হয় তাকওয়া। আমি আরো বোঝানোর জন্য বলছি, মনে করেন দেগঙ্গায় গেছে, বিরিয়ানির দোকান আছে না নাই? জোর করে বলো আছে। আচ্ছা, বুঝানোর জন্য বলছি, শরিয়াতের মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। কি বললাম? মশলা আলাদা, তাকওয়া আলাদা। এখন বলেন, একটা হিন্দু লোক দোকান করেছে, খুব ভালো তারে বেরেন ঢুকাও, হিন্দু লোক একটা দোকান করেছে, মুসলমানদের কর্মচারী রেখেছে, লিখেছে সাইনবোর্ডে সুপার হাজি বিরিয়ানি, সুপার হাজি বিরিয়ানি, ছোট্ট করে লেখা আছে হালাল চিকেন, নো বিফ। কি লেখা থাকে? বিরিয়ানি খাওনি তুমি? হালাল চিকেন আর কি নো বিফ। চিকেন মানে কি? মুরগি, আর বিফ মানে গরু। বলছে এখানে চিকেন থাকবে হালাল, কিন্তু গরু চলবে না। আচ্ছা বলো, ওই বিরিয়ানি দোকানে কি বিরিয়ানি খাওয়া যাবে? আমি আবারও বলছি, মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। শরিয়াতের মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া যায়। আচ্ছা যদি ওই দোকানে লেখা থাকতো হারাম চিকেন, তুমি যেতে? এই ঘোষালের আমাদের একটা লোক ওর দোকানে পা মারাতো, কেউ যেত না। লেখা আছে কি হালাল চিকেন, মানে আপনি তার দোকানে যাচ্ছেন। শরিয়াতের মশলা অনুযায়ী খাওয়া যায়, কিন্তু তাকওয়া তার ক্ষেত্রে দেখবেন অনেকে দোয়া জানে না। মুরগি হয়তো যারা তাকওয়া অবলম্বন করে বলবে এর মুরগি হালাল ঠিক হয়েছে কিনা। অনেকে দোয়া জানে না, 786 করে মুরগি জবাই করতে হয়। কি বলে? 786 দোয়া জানে না তো কি করে করবে? দেখবেন এমন অনেকে আছে হিসাবে পানি লাইনে মুরগি জবাই করে। ভুল বলছি না ঠিক বলছি? খারাপ লাগছে আমার কথায়? এমনও অনেক মানুষ আছে, বিশ্বাস না হলে দোকানে খবর নিয়ে ঘুরে ঘুরে দেখেলেন হাফ প্যান্ট পরে থাকে, ফরজ তালাক 70 টাকা নাই, মুরগি জবাই করে বলে হালাল চিকেন নিয়ে যাও, খাওয়া যাবে। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে তাকওয়া আলাদা ব্যাপার। এই তাকওয়া যারা অবলম্বন করেছে, এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। জোরে বলবে না? আরেকটু চিল্লে বলো।
বড় পীর আব্দুল কাদের জিলানী এক শায়েখ মানে মুরিদ মনে মনে নিয়ত করছে আজকে হুজুরের হাতে মুরিদ হব। আগে যে দেখবো হুজুর আমল কেমন করে। এসে দেখে হুজুর জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ে। কি নামাজ চাচা বলো? ফরজ নামাজ পড়ে, সুন্নত পড়ে। মুরিদ বলছে আল্লাহ কি পীর, ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে না, ই কি পীর? বলছে যাই যে দেখি। দ্বিতীয় দিন যে দেখে, আবার দ্বিতীয় দিন দেখছে নাকি ফরজ নামাজ পড়ছে সুন্নত পড়ে না। মুরিদ বলছে যাই যে দেখি। দ্বিতীয় দিনও চলে গেল। একই দিন 3 দিন এমন ভাবে দেখলেন। বলছে শুনেছি আল্লাহ, এই শুনছো? বলছে শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে। যে দেখবো কেমন রাত জেগে ইবাদত করে। যে দেখে নাকি সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে। কি করে? ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে, সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে। বলছে যে দেখি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে। ভোরের টাইম হয়েছে, ওলি আল্লাহদের প্রতি ইলহাম হয়। কি হয়? ইলহাম। ইলহামে একটা আওয়াজ আসে, আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ মুটা বানিয়ে দাও। কি বানাবে? মুটা। দ্বিতীয় দিন দোয়া চাইছে আল্লাহ তুমি আমাকে মোটা বানিয়ে দাও। মুরিদ বলছে আল্লাহ ই কি পীর? লোক দোয়া চাই কবরে আযাব থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, আর হুজুর দোয়া চাইছে হুজুর কি রোগা নাকি? এত মোটা হওয়ার কেন দোয়া চাই? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে রাখুন পাবে পিরানি পীর দস্তগীর গাউসুল আজম হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, ও বাবা মুরিদেরা শুনে রেখে দাও। বাবা মুরিদ খানা হুজুরের যে কদমে পড়ে যায়, হুজুর বলে ও বাবা মুরিদ আমি আব্দুল কাদের আমার নিজের জন্য ভাবি না, আমি আব্দুল কাদের আমার নিজের জন্য চিন্তা করি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোটি 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 গুনাহগার উম্মত উম্মতিরা হবে, যেদিন তাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি আব্দুল কাদের জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মত উম্মতি যেন জাহান্নামে না যায়। সেই আব্দুল কাদের এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। আর মনে নিয়ত করেছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। কার বাড়িতে? কথা বলো। বড় পীর সাহেবের বাড়িতে, হুজুরের বাড়িতে চুরি করতে যাব। যে দেখে নাকি হুজুরের বাড়িতে চুরি করতে এসছে, বলছে হুজুর যদি না ধরতে পারে জানবো আমি চোর। বড় কে বলছে? চোর বলছে। চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে। ব্যাগের মধ্যে বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, দরজার কাছে গেছে, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আসতে হলো নি? জোরে বলো সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন দরজা খুলতে এসছে খালি হাতে, মালপত্র রেখে, আবার দরজা খুলে গেছে। তৃতীয় দিন বলছে দাঁড়া আরেকবার যে দেখব। প্রথম দিন হয়তো, দ্বিতীয় দিন প্রথম দুবার কোনো কারণে খুলে গেছে, আরেকবার যে দেখবো কে জুতো সরায়। এই আজকের দিনে যে দেখি বেরোতে পারি নাকি, যেই বেরোতে গেছে দেখে আল্লাহর কুদরত। তৃতীয় দিন আবার মালপত্র নিয়ে গেছে, পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও খুলছে না, ভর্তি হাতেও খুলছে না। বলছে যাই যে বড় পীরের কদমে যে পড়ে গেছে, বলছে যে দেখি। বলছে হুজুর চোর চলে গেছে। বলছে এবার পড়েছি ধরা। আর বেরোতে পারে না বাড়ি থেকে, যে হুজুরের কদমে পড়ে গেছে। হুজুর বেয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। সেই আব্দুল কাদের শিশুবেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে। কোথায়? নামাজ পড়তে নিয়ে গেছে মসজিদে। আচ্ছা বলো দেখিনি, বাচ্চা ছেলে মসজিদের বাইরে নিচেই জুতো খুলেছে। কোথায়? নিচে। আবার যারা উপরের দিকে জুতো খুলেছে হুজুর তাদের জুতো নিচেই করে দিচ্ছে, আর যারা নিচেই খুলেছে তাদের কোথায় করছে?
উপরে, উপরের গুলো কোথায়? নিচে, নিচের গুলো উপরে। নামাজিরা, আচ্ছা বলো তো এখানে বসেছি আমরা ঠিক কোথা? যদি এক্ষুনি দোয়া হয়ে যায়, কে কোথায় জুতো খুলে রেখেছি ঠিক মনে আছে? ভুল বললাম না? আচ্ছা একটু চা দিয়ে গেছি, খাবো, অসুবিধা আছে? জি একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? জেনে রেখে দেন, কারণ সময়ের দিকে লক্ষ্য করে আমাকে ওয়াজ শুরু করতে হবে। কতই যাচ্ছে না? আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। এখন আমি একটু আলোচনা করব, যেটা ধরেছি এটা বলবো, শুনবেন তো নাকি? উপরে জুতো কোথায় করছে? নিচে, আর নিচের গুলো উপরে। একটু জিকির করেন, শুধু এই 3 বার বলে দিয়ে ছেড়ে দেবো না, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অন্তরের ময়লা পরিষ্কার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হই না? আচ্ছা দেখতে এই সামনে আমার সুজাসুজি যারা বসে আছেন, আমি দুটো দল করব। কোন দিকের দল জিতে দেখব? এই দিকের একটা ভাই, এই দিকে এই আমার সুজাসুজি, এই সুজাসুজি। এই দিকের ভাইগুলো চুপ করেন, এই দিকের ভাইগুলো তাকবীর দেন তো দেখি। না রে তাকবীর। তোমরা এদের কাছে হেরে যাবে, আমি বল দিচ্ছি আগে থেকে। এরা আগে থেকে পাল নিয়ে নিচ্ছে। আর একবার দাও, মান ইজ্জতের ব্যাপার ভাই, জোর করে দাও না। আর এই তাকবীর। আচ্ছা এদের এই আওয়াজ হলো, দেখি তো আপনারা চুপ করেন, এবার আপনারা দেন না রে। কোন দিকটা বেশি জিতে গেছে তোমরা? আল্লাহু আকবার। হেরে গেলে আর করে দাও না রে তাকবীর। একসঙ্গে সবাই দেন না রে তাকবীর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভান্তি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা
আমার ভাইরা এখন বড় পীর ওই উপরের জুতো নিচে আর নিচের উপরে সব নামাজিরা বলছে আজকে যে দেখবো কে জুতো সরাই এসে দেখে নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী উপরের জুতো নিচেই করছে। বলছে তোমার ব্যাপার, দাঁড়াও তোমার আব্বার কাছে বিচার দিচ্ছি। মুসলমান করে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি বলে, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন বারে বারে এরকম ভাবে এই উপরের জুতো কেন নিচে করো, নিচের জুতো কেন উপরে করো? আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী বলেছিলেন, হযরতে আব্দুল কাদের জিলানী বলেছিলেন, ও বাবা শুনে কে দাঁড়া, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, ইয়া আব্দুল কাদের জিলানী, যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দিই। ওই তো বিড়ালা কোথায় গেল? শুধু আমি বললে দিবে, মাঝে মাঝে দিতে হবে না? তাহলে জেনে রেখে দেন, এরা তাকওয়া অবলম্বন করেছে। দাদা হুজুরের শুনছো বাপ, দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছেন, নাম হাওড়া উলুবেড়িয়ায়, নাম হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে পার উপার হতে গেলে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেল। আচ্ছা অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? অ্যাক্সিডেন্ট হলে কি করতে হয়? পোস্টমর্টম, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, হে সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, মহিনা খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জল করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, মহিনা খানায় নিয়ে যেও না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে। ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তাহলে এগুলো তো দেখেন, মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেফ রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বেরোচ্ছে। জোরে বলো না, কি বেরোচ্ছে? খুশবু। আসেমের মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। আসেম বলছে, বলো তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? বলছে না, পরে বলবো না, আজ কি বলা লাগবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আসেম রহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম এরকম ভাবে একদিন হঠাৎ করে ঘুমিয়ে আছি, আমার বাড়িতে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেমকে ডেকে বলে, ওগো বাবা আসেম, তুমি একটু কুরআন পড়ে শোনাও। আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি। ও যুবকেরা, আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, চলে যাও কুরআন খানা পড়ো। অনেকক্ষণ কুরআন পড়া হয়ে গেল। আল্লাহ নবী জোর করে কাঁদে, বাবা আসেম, তুমি আমি নবী আমার কুরআন পড়িয়ে, আমি নবী আমার অন্তর ভরিয়ে দিয়েছো। ও বাবা আসেম, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার জিহ্বা খানা বার করো। হযরতে আসেম জিহ্বা খানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। কি চালু করেছে? খুশবু। তাহলে ভাবো আমার ভাইরা, আব্বারা,
জেনে রেখে তাহলে আজকে আপনাকে আমাকেও ভাবা লাগবে সোনার ভাই আব্বারা তরুণেরা। আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানে আমরা বসেছি। তবে যে আলোচনা করছিলাম হয়তো আমার আর জেনে রেখে দেন হযরতে আসেম দেখেন খালি দুটো আলোচনা করেছি, বাকি রয়েছে কয়টা? দুটো। আল্লাহ যদি তৌফিক দেয় আবার ইনশাআল্লাহ পরে আলোচনা সময়ের দিকে লক্ষ্য করে আলোচনা আর বাড়াবো না। জেনে রেখে দেন। আচ্ছা ভাইরা রিকোয়েস্ট করছে আর একটা, আমি 3টে পয়েন্ট আজকে বলে ইনশাআল্লাহ। অলরেডি এখনই 1:20 বেজে গেছে ভাই। আল্লাহ হ্যাঁ তাও মাশাআল্লাহ। জেনে রেখে দেন 3 নাম্বার, যদি আল্লাহর মুমিন বান্দা হতে চাই, 3য় নম্বর কাজ হলো আপনার আমার জন্য। 3 নাম্বার কাজ কি? আল্লাহর কাছে আমাদের 3 নাম্বার হলো মানুষকে ভালো যুক্তি দিতে হবে। কি যুক্তি দিয়া? ভালো যুক্তি দিয়া। আচ্ছা বলো যে এখন যদি একটা ছেলে আর মেয়ে হাত ধরে হেঁটে যায়, কি কথা বলো বলে কিছু বলে দেখবেন ছোট ছোট ছেলেরা বিড়ি টানে, কি টান ওদেরকে আবার জিজ্ঞেস করলে বলে বিড়ি কোথা থেকে পেয়েছি, তুমি বুঝবে না, আমার বাপের বিড়ি তারা থেকে চুরি করে একটা খাচ্ছি। আর বাপও কেমন লোক, ও বিড়ি কিনার আর লোক খুঁজে পাইনি, ছেলেকে বলছে যা এক তারা বিড়ি কিনে নিয়ে আয়। আমার ভাইরা আব্বারা তরুণেরা বাচ্চা বাচ্চা ছেলেরা দেখবেন যদি ওরা অন্যায় করে আপনি মুরব্বি, আপনি বড়, আপনি যদি বলতে চান ঘুরিয়ে আপনাকে জ্ঞান দেন। ঠিক বলছি না ভুল বলছি? জেনে রেখে দেন আল্লাহ রাসূলের ইহুদির মেয়ে ছিল, ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। মেয়ে বলছে আব্বা এক্ষুনি বিয়ে ঠিক করে দিল, বলছে যাই। মায়েরাও খুব ভালো করে কথাটা শুনেন আলোচনাটা। ইহুদির মেয়ে বিয়ে ঠিক করেছে, মেয়ে বলছে আব্বা আমাকে একদিন সময় চাই। কদিন? একদিন। বলছে তুমি একদিন সময় লিখে দান না। আপনি মনে মনে করছে আমি যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়। তবে নবী কন্যা ফাতেমার কাছে গেলে ফাতেমা কখনো আমাকে খারাপ যুক্তি দেয় না, বলছে যাও চলে যাও। সে মনে মনে নিয়ত করছে ইহুদির মেয়ে ফাতেমার কাছে চলে আসলে। মুসলমান বড় ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা, ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। ফাতেমাকে এসে বলে ফাতেমা আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়ে করতে রাজি? ফাতেমা বলে বোন চলে যাও চলে যাও, আল্লাহ যাতে রাজি, তোমার আব্বা আজকে দিনে তোমার বিয়ে দিবে, তুমি এখান থেকে চলে যাও। ফাতেমা কি করলো? তাড়াতাড়ি করে ফাতেমা এরকম ভাবে বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিয়ে করে নাও। ইহুদির মেয়েখানা বলে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যা লাগবে। ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, তোমরা ইহুদি আর আমরা হলাম মুসলমান, তোমরা আমাদের ঘরে আসবে না 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 না, তোমাদের ঘরে যাওয়া যাবে না। এমন সময়তে ইহুদির মেয়ে বলে ফাতেমা তোমাকে যাই লাগবে, নচেত আমি বিয়ে করব না। ফাতেমা বলে উনি ইহুদি কেঁদো না কেঁদো না, আমার আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। যাও আল্লাহ যদি রাজি থাকে। ইহুদির মেয়ে আস্তে আস্তে করে চলে আসলে বাপের কাছে কতদিন শুনি চেয়েছিল, একদিনের সময় দিয়ে বাপকে বলছে আব্বা আপনার পছন্দ মতো ছেলেকে বিয়ে করো। বাপ তো বিরাট খুশি, বিয়ের দিন ঠিক করে দিল, সব কমপ্লিট। বলছে যা তোর যাকে ইচ্ছা যাই তুই দাওয়াত কর। ইহুদির মেয়েখানা বলছে আব্বা আমি সবাইকে দাওয়াত করেছি, তবে আমার একটা মুসলিম বান্ধবীকে দাওয়াত করেছি যার নাম নবী কন্যা ফাতেমা। ধরে বলে ইহুদি বলছে মারে তুই ফাতেমাকে দাওয়াত করেছিস, আমাদের বিয়ের মতো নামি দামি ব্যক্তি আসবে, আর ফাতেমা তো ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে, তুই ফাতেমাকে দাওয়াত করেছিস, খবরদার পালা এখান থেকে। বলছে না তুমি আজকের দিনে এখান থেকে
ফাতেমাকে তুই দাওয়াত করেছিস, ব্যাপার কি? যা ইহুদির মেয়ে আস্তে আস্তে করে বলছে, না আব্বা, আমি ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে, নচেত বিয়ে হবে না। মেয়ের বাপ ভাবছে যদি মেয়ে রাজি না হয় কি করে বিয়ে দেবো। বলছে ঠিক আছে, ফাতেমা আসতে পারে, তবে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। জানে ফাতেমা কাপড় কিনতে পারবে না, গরিব তো, কাপড় পাবে না, তাই বিয়েতেও আসতে পারবে না। ইহুদির মেয়ে মনে মনে ভাবছে দরকার হয় ফাতেমাকে আমি একটা কাপড় দান করবো, তবেই ফাতেমাকে বিয়েতে আনবো। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ইহুদির মেয়েখানা দৌড়ে দৌড়ে চলে গেলে ফাতেমার কাছে এসে বলে, ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, হ্যাঁ তো আমি যাব। বলে, তবে আমার বিয়েতে তোমাকে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা বলে, উনি হুদি আমার বিয়ে, আমার নতুন কাপড় নেয়, আমি কেমন করে যাব? ইহুদির মেয়েখানা বলে, ফাতেমা দরকার হয় আমি তোমায় একটা কাপড় দান করবো। ফাতেমা বলে, উনি হুদি কি কথা তুমি আমায় শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তাম পৃথিবীর সম্পত্তিকে আমাদের কদমের তলায় রেখে দিতে। ও যুবকেরা, ফাতেমা বলে, উনি হুদি কি কথা তুমি আমায় শোনালে? ইহুদি বলে, ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, ঠিক আছে যাও, আমি তোমার বিয়েতে নতুন কাপড় পরেই যাব। ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক, আল্লাহ তুমি ইহুদিদের কাছে মুসলমানদেরকে বেইজ্জতি করো না, আল্লাহ তুমি একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও। ও যুবকেরা, ফাতেমা দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হয় না। কাপড়টা নিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাজান আমি নামাজ পড়ে দেখি আমার বাড়িতেই সুন্দর কাপড়। হযরত জিবরাইল আমিন দৌড়ে দৌড়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফাতেমাকে কাপড়টা পরে নিতে বলে। ফাতেমাকে কাপড়টা পরে নিতে বলে, কারণ ফাতেমার ব্যবহারে ফাতেমার উপরে রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়ি খানা পাঠিয়েছে। ও যুবকেরা, আল্লাহর নবীর বেটি ফাতেমা শাড়ি খানা পরে ইহুদির মেয়ের কাছে চলে গেলেন। ইহুদির মেয়ের কাছে যে ফাতেমার কাছে ইহুদির মেয়েদের এরকম ভাবে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমার কাপড় থেকে এমন নূর চমকাতে লাগে, গোটা ইহুদির বাড়িটা আলোয় আলোকিত হয়ে যায়। সব ইহুদির মেয়েরা বলে, ফাতেমা তুমি কোথা থেকে কাপড় পেলে, এই কাপড় পেলে? ফাতেমা বলে, তোমরা চেষ্টা করলেও পাবে না। বলে, শুনে রেখে দাও, কোথা থেকে পেলে? বলে, তোমরা কলেমা পড়ে নাও। ও যুবকেরা, এই কাপড়ের লোভে একসঙ্গে 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে ভাবো, একসঙ্গে 400 ইহুদির মেয়ে। জেনে রেখে দেন। আর চতুর্থ নম্বর, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে হালাল খাদ্য খাবো। বলি ইনশাআল্লাহ। কি খাদ্য খাবো? হালাল। আল্লাহ কবুল করে না। এই 4টে পয়েন্ট, হালাল খাদ্য খাওয়া এ সম্পর্কে আলোচনা করলাম না। হালাল খাদ্য খাবেন। দেখবেন অনেকে ব্যাংক অ্যাকাউন্ট আছে না, ক্রেডিট একটা লিখা থাকে, দেখবেন ক্রেডিট ইন্টারেস্ট কি লিখা থাকে। বই আপ টু ডেট করলে কম বেশি প্রতিদিনই এখন ব্যাংকের বই বাধ্যতামূলক, ঠিক না ভুল বলছি? ওতে লিখা থাকে, দেখবেন আপনি 10-15 হাজার টাকা করে জমা করলে ওতে লিখা থাকে, দেখবেন ক্রেডিট ইন্টারেস্ট। জেনে রেখে দেন, ওই ইন্টারেস্টের টাকাগুলো সব একসঙ্গে আপডেট করে লাস্ট পেজ আপডেট করে যোগ করবে। যোগ করে ওই টাকাগুলো বিনা সওয়াবের উদ্দেশ্যে দান করে দেবেন। আর যদি ভাবেন ব্যাংক থেকে টাকা তুলবো আর খাবো, জানবেন হারাম খাওয়া হয়ে যাবে। বুঝতে পারছেন না? তাহলে এই ইন্টারেস্টের টাকা আমরা লুবো না। 1 দিরহাম পরিমাণ কেউ যদি সুদ খায়, 37 বার জিনা করলে যত গুনাহ হয় তার নামে তত গুনাহ লেখা হবে। কতবার জিনা করলে? 37 বার। তাহলে ভাবো, আল্লাহ আমাদের কবুল করেন। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা,
আলহামদুলিল্লাহ যতটুকু বললাম, কারণ আমি এখানে আলোচনা সমাপ্তের দিকে টানলাম। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। আমার ভাইরা আব্বারা তরুণেরা, আলহামদুলিল্লাহ আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আপনার পীরের আওলাদ হিসাবে যতটুকু আলোচনা করলাম, কষ্ট পেলেন, দুঃখ পেলেন? ভাইয়ের মতো কারা ভালোবাসবেন একবার হাত তুলে দেখান তো দেখি। দিল থেকে কারা ভাইয়ের মতো ভালোবাসে? মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ করেন। ভাই আগামী বছর এই জলসা হোক, আপনারা চান তো নাকি? আগামী বছর এই জলসার জন্য আল্লাহ বলছে বান্দা জান এবং মালের বিনিময়ে জান্নাত লে। আমরা তো জান দিতে পারিনি, মালের ওসিলায় নাজাত পাবো। কেউ যদি উঠে পালা ভাবো দানের ভয়ে পালাচ্ছে, জেনে রেখে দাও আমার ভাই। এক নাম্বার, এই শুনছেন আমার দিকে যে দেখছেন, আল্লাহর মহব্বতে আপনার পীরের বাচ্চা বলছি, আল্লাহর জন্য এক নম্বর, আগামী বছরে কেউ 5,000 টাকা দিতে পারবেন? হাত তুলে বলবেন। এক বছর পরে একজন হাত তুলে বলেন তো দেখি, বড় আশা করে চাইছি। একজন 5,000 টাকা হাত তুলে এক বছর বছর, আমার বিশ্বাস ইনশাআল্লাহ হয়ে যাবে। একজন কে আছেন আল্লাহর মহব্বতে 5,000 টাকা? আচ্ছা নগদ। আচ্ছা একজন বলেন 5,000 টাকা